আচ্ছা, টেরেস্ট্রিয়াল ফটোগ্রামেট্রিতে এই এক টাইপের ম্যাথই আসে। এই এক টাইপের ম্যাথই ক্যামেরা অ্যাক্সিস বিভিন্ন দিকে ঘুরায়। সো আমি একদম একটা ম্যাথ থরুলি স্টেপ বাই স্টেপ করে দিব, আর বাকিগুলো হচ্ছে জাস্ট চিত্র আঁকাই দিব। এখন এই কোয়েশ্চেনটা হচ্ছে ডিরেক্ট স্লাইডের কোয়েশ্চেন, এটা 21-22-এ আসছে। 22-23-এ এখান থেকে কোনো ম্যাথ আসে নাই, 23-24-এ আসবে আশা করি। এখন এই ম্যাথের যে মেইন চ্যালেঞ্জ সেটা হচ্ছে চিত্র আঁকা। প্রথমে হচ্ছে চিত্র বাদে বাকি যে ইনফোগুলো লাগবে ওগুলো আগে আলাদা করি। সেটা হইতেছে তোর এই ফোকাস লেন্থ এফ ইজ ইকুয়াল টু 150 মিলিমিটার। দেন দুইটা কোঅর্ডিনেট আছে, এই যে 20.2 মিলিমিটার রাইট, 16.4 মিলিমিটার অ্যাবভ, এবং এগুলো হচ্ছে এ এর রেসপেক্টে। তার মানে এক্স এ হবে হচ্ছে 20.2 মিলিমিটার। আচ্ছা, যখন রাইট বলা থাকে তখন ফটোগ্রামেট্রিক যে কোঅর্ডিনেট সেটা হয় পজিটিভ, লেফট বললে নেগেটিভ। সিমিলারলি অ্যাবাভ বললে পজিটিভ, ডাউন বললে নেগেটিভ। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 20.2 মিলিমিটার, আর ওয়াই এ হবে হচ্ছে 16.4 মিলিমিটার। আর বি এরটা যদি দেখি, বি এরটার জন্য শুধুমাত্র একটা 35.2 মিলিমিটার লেফট দেওয়া আছে। তার মানে এক্স বি হবে হচ্ছে -35.2 মিলিমিটার। আর একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে এই এলিভেশন অফ দ্য ইনস্ট্রুমেন্ট অ্যাক্সিস অ্যাট এ। মানে এ, আমি যদি এতে ইনস্ট্রুমেন্ট রাখি তাহলে ইনস্ট্রুমেন্টের আরএল হচ্ছে 126.845। এখন কোয়েশ্চেনে চাইছে হচ্ছে এসি আর বিসি এর ডিস্টেন্স, এসি বিসিকে ওটা চিত্র আঁকলে বোঝা যাবে, আর হচ্ছে সি পয়েন্টের এলিভেশন। এই দুইটা কোয়েশ্চেন নর্মালি এই দুইটাই চায়, অথবা এই দুইটা দেওয়া থেকে অন্য কিছু চাইতে পারে, ওগুলো দেখতেছি। এখন প্রথমে চিত্র আঁকি। চিত্র আঁকার আগে আমি এগুলো সবগুলো মুছে নিই। আচ্ছা, এইবার এই যে এ অ্যান্ড বি টু ক্যামেরা স্টেশনস 100 মিটার অ্যাপার্ট। তাহলে প্রথমে এ আর বি আঁকলাম। এই যে এটা মনে করি এ বি, এদের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে 100 মিটার। এরপর বলছে যে দ্য অ্যাক্সিস অফ দ্য ক্যামেরা, আচ্ছা ক্যামেরা অ্যাক্সিস মেক্স অ্যান অ্যাঙ্গেল অফ 60 ডিগ্রি অ্যান্ড 40 ডিগ্রি উইথ দ্য বেজ লাইন। এই যে এটা হচ্ছে বেজ লাইন, বেজ লাইনের সাথে 60 ডিগ্রি অ্যান্ড 40 ডিগ্রি কোণ তৈরি করে। কারা তৈরি করে? এ অ্যান্ড বি। তার মানে আমি যদি এতে ক্যামেরা অ্যাক্সিস ধরি, আচ্ছা না এটা না, এটা দিই, এতে যদি ক্যামেরা অ্যাক্সিস ধরি সেটা এরকম হয়, অ্যান্ড সেটা বেজ লাইনের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করে। এটা মুছে দিই। আর আমি যদি বিতে ক্যামেরা অ্যাক্সিস নিই, এটা হচ্ছে মোটামুটি এরকম, এবং এটা 40 ডিগ্রি কোণ তৈরি করে। ঠিক আছে। এরপর আরেকটা জিনিস হলো যে আমরা যদি দেখি যে এ থেকে আমরা যে ছবিটা তুলছি সেটা হচ্ছে আমরা ডান দিকে 20.2 মিলিমিটার দেখতেছি। তো এটা কিন্তু কমন সেন্স যে আমি যদি ক্যামেরা এদিকে ধরি অ্যান্ড আমি যদি ছবিতে দেখতে পাই যে কোনো একটা পয়েন্ট ডান দিকে সরে আছে, তার মানে সেটা মোটামুটি এরকম কোনো রিজিয়ন বা এরকম কোনো রিজিয়ন বা এরকম কোনো রিজিয়নে আছে। আবার বি এর ক্ষেত্রে, মানে বি থেকে যে ছবি তুলছি সেটার জন্য আমরা দেখি -35.2, মানে এটা বাম দিকে আছে। তো আমরা যদি এদিকে ক্যামেরা ধরে রাখি আর আমরা যদি কোনো একটা বস্তুকে বামে দেখতে পাই, দেন এটা কমন সেন্স যে বস্তুটা এরকম কোনো একটা রিজিয়নে আছে। এখন এই দুইটা রিজিয়নের ওভারল্যাপ করছে শুধুমাত্র এইটা। তার মানে বাকিগুলা ক্যান্সেল, আমাদের যে আমরা যে বস্তুটা ছবি তুলতেছি সেটা অ্যাকচুয়ালি এই রিজিয়নেই আছে। তো এই রিজিয়নে যে কোনো একটা বস্তু পয়েন্ট, মনে করো সি নেই, নিলাম সি। এবার হচ্ছে আমাদের কাজ এগুলো যোগ করে দেওয়া। এই যে যোগ করলাম, ওকে। তো এখানে 60 ডিগ্রি, এটা এখানে রাখি, হ্যাঁ ঠিক আছে। এখন দেখো এই যে সি বিন্দুতে আমরা একটা জিনিসের ছবি তুলতেছি, আর এটা হচ্ছে আমাদের ক্যামেরা অ্যাক্সিস। তো ক্যামেরা অ্যাক্সিস এই বস্তুর যে লাইনের সাথে যে কোণটা তৈরি করে এটা কিন্তু হরাইজন্টাল অ্যাঙ্গেল বলে, এবং এটা এ থেকে আমরা অ্যাঙ্গেল পাচ্ছি, তো এটাকে বললাম আলফা এ। সিমিলারলি এটাকে আমরা বললাম হচ্ছে আলফা বি। এখন আলফা এ আর আলফা বি এর তো সূত্র আছে যে আলফা এ ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স এ ডিভাইডেড বাই এফ। এখন এই এক্স এর মান এক জায়গায় আছে প্লাস, এক জায়গায় আছে মাইনাস। তো এইখানে আর কি যখন আমরা আলফার মানগুলো বের করি তখন আমাদের মডুলাস না লাগে, যে প্লাস থাকুক মাইনাস থাকুক উই ডোন্ট কেয়ার, আমাদের শুধুমাত্র মানটা লাগবে। তাহলে ট্যান ইনভার্স এক্স এ হবে হচ্ছে
20.2 আর এফ এর মান হচ্ছে 150। এখান থেকে মান হচ্ছে tan inverse 20.2 ডিভাইডেড বাই 150, এটা হচ্ছে 7.6697, 7.67 ডিগ্রি। আমি 2 ঘর নিচ্ছি, বাট হিসাবে 4 ঘর না ইজিয়ার বলি বেটার। সিমিলারলি আলফা বি হচ্ছে tan ইনভার্স এক্স বি ডিভাইডেড বাই এফ ইজ ইকুয়াল টু tan ইনভার্স 35.2 ছিল মোস্ট প্রবাবলি ডিভাইডেড বাই 150। tan ইনভার্স 35.2 ডিভাইডেড বাই 150 এসে হচ্ছে 13.206, তার মানে 13.21 ডিগ্রি। এখন এটা হচ্ছে কত, আলফা এ মানে 7.67। এখন একটা জিনিস দেখো যে এটা যদি 60 হয় আর এটা যদি 7.67 হয়, তো এই কোণটা পাওয়ার জন্য আমাদের জাস্ট 60 থেকে 7.67 বিয়োগ করা লাগবে। 60 মাইনাস 7.67 হচ্ছে 52.33 ডিগ্রি। অ্যান্ড এই কোণটা যদি 40 হয়, এই কোণটা আলফা বি কত পাইছে 13.21, তার মানে এই কোণটা হবে হচ্ছে 40 মাইনাস 13.21, 40 মাইনাস 13.21, এটা হচ্ছে 26.79 ডিগ্রি। তাহলে এই কোণটা কী হবে, 180 মাইনাস এইটা মাইনাস এইটা, 180 মাইনাস 26.79 মাইনাস 52.33, এটা হচ্ছে 100.88 ডিগ্রি। এখন কোয়েশ্চেন হলো যে আমি কোনগুলো কেন বের করলাম। কোয়েশ্চেনটা মানে অ্যান্সারটা খুব ইজি, কারণ হচ্ছে আমাদের কোয়েশ্চেনে 2টা জিনিস চাইছে, সেটা হচ্ছে ডিস্টেন্স অফ এসি অ্যান্ড বিসি। তো এই ডিস্টেন্স লাগবে। তো আমি যদি সাইন রুল ইউজ করতে চাই, এখানে একটা বাহু আছে, এই কোণটা আমার জানা আছে, দেন সাইন রুল ইউজ করে আমি এই ডিস্টেন্স খুব ইজিলি পাবো। তো ডিস্টেন্সগুলো যদি বের করি, তাহলে সাইন রুল এই যে 100, তাহলে 100 বাই সাইন 100.88 ডিগ্রি ইজ ইকুয়াল টু, এখন মনে করি আমার এটা লাগবে সিএ, তার মানে সিএ ডিভাইডেড বাই সাইন অফ এই যে 26.79 ডিগ্রি ইজ ইকুয়াল টু বিসি বাই সাইন অফ, এটা মোস্ট প্রবাবলি 52.33 ডিগ্রি ছিল। এখান থেকে সি এর মান আসবে হচ্ছে এই সাইন অফ 26.79 বাই সাইন অফ 100.88 ইন্টু 100। এটা বের করি, সাইন অফ 26.79, এটা ভাগ যাবে হচ্ছে সাইন অফ 100.88 ইন্টু 100, আর হচ্ছে 45.897, আচ্ছা 45.9 লিখে দিই আমি, 45.9 মিটার। সিমিলারলি বিসির হিসাবটা আমি দেখালাম না, আমি শুধুমাত্র সি এ পর্যন্ত রাখলাম। এখন পরের স্টেপে আসি। পরেরটা চাইছে হচ্ছে এই এলিভেশন অফ পয়েন্ট সি। আচ্ছা, এই পুরা জিনিসটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি টপ ভিউতে দেখতেছি। তো এখন মনে করো আমি এরকমভাবে দেখতে চাই। এরকমভাবে যদি আমি দেখি, তাহলে আমি কি দেখতে পাবো? আমি মেইনলি পাবো হচ্ছে যে এইটা, এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে মনে করো সি। আরেকটা জিনিস দেখো যে সি কিন্তু মানে মনে করো এই যদি হয় আমার ফটোগ্রাফ, তাহলে ফটোগ্রাফের অরিজিন হচ্ছে এই জায়গায়। এটা 20.2 মিলিমিটার ডানে, 16.4 মিলিমিটার উচ্চতা। তো কিছু পরিমাণ কিন্তু উচ্চতা আছে মানে এটা এই যে আমি যে জিনিসটা ছবি তুলতেছি, এটা কিছুটা উপরে আছে। এটা মনে করো এইটুকু উপরে আছে, এটুকুকে আমি এইচ ধরলাম। তা আমি যদি এইভাবে আর কি দেখি, এইভাবে দেখলে আমি এরকম একটা জিনিস দেখতে পারবো যে এখানে এ, এখানে সি, আর এইখানে আমার যে জিনিসটা লাগবে ওইটা আছে। তো এই যে কোণটা, এই কোণটাকে কিন্তু বিটা বলা হয়, এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাঙ্গেল। আর এই ভার্টিক্যাল অ্যাঙ্গেলের ট্যান বিটার সূত্র হচ্ছে এক্স বাই এফ সেক আলফা, মোস্ট প্রবাবলি, সরি এক্স না, ওয়াই বাই এফ সেক আলফা। এখন দেখো এই যে আমার ইনস্ট্রুমেন্টের অ্যাক্সিস দেওয়া আছে। এখন এইটার মাহাত্ম্য হচ্ছে কি, যে মনে করি এটা হচ্ছে আমাদের মিন সি লেভেল। তো এতে এখানে যে ইনস্ট্রুমেন্টটা আছে, এরকম মনে করি ইনস্ট্রুমেন্ট আছে। তো এই ইনস্ট্রুমেন্টের আরএলটা দেওয়া আছে, মানে বেসিক্যালি এই উচ্চতাটা দেওয়া আছে।
তো এই উচ্চতা কিন্তু সেম গ্রাউন্ডে আছে। আর এইখানের এইচটা যদি আমরা জানি, তাহলে এই উচ্চতার সাথে আমরা যদি এইচটা যোগ করে দিই, তাহলে আমাদের এইখানকার আরএলটা পেয়ে যাব। তো এই উচ্চতাটা আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে মনে হয় 126.854 না কি জানি দেওয়া ছিল, হ্যাঁ 126.845 দেওয়া আছে। আমাদের এই এইচটা লাগবে। এই এইচটার জন্য যে জিনিস, সেটা হচ্ছে আমরা যদি এসি এর যে দৈর্ঘ্য এটা যদি ডি হয়, তাহলে এই এইচ এর মান হবে হচ্ছে ডি tan বিটা। এখন এসি এর দৈর্ঘ্য কিন্তু আমরা বের করছিলাম 45.9, তার মানে এইচ এর মানটা হবে 45.9 ইন্টু tan বিটা। tan বিটার মান কত ছিল? tan বিটার মান বের করতে হবে। tan বিটার মান হবে হচ্ছে y/f sec আলফা। y এর মানটা হচ্ছে এই যে 16.4। আচ্ছা, এখানে যখন y এর মান বসাবো তখন অবশ্যই চিহ্ন মাথায় রাখতে হবে, যদি মাইনাস থেকে মাইনাস বসানো লাগবে। y এর মান 16.4, f এর মান ছিল 150, আর নিচে sec আলফা আছে, তো তাহলে এখানে আমি সরাসরি cos আলফা দিতে পারি। cos অফ, এখন আলফা কোনটা, যেহেতু আমার এতে আরএল বলা আছে, তাহলে আমার আলফাও নিতে হবে এর, ওয়াইও নিতে হবে এর, আর এই আলফাটা নিতে হবে। এটা ছিল হচ্ছে 7.67 ডিগ্রি, cos 7.67 তাহলে ইজ ইকুয়াল টু 45.9 ইন্টু 16.4 ডিভাইড বাই 150 ইন্টু cos অফ 7.67, এটা আসা হচ্ছে 4.97। তো এইচ এর মান 4.97, আর এই উচ্চতার এইটুকু হচ্ছে 126.845। তাহলে আলটিমেটলি সি এর আরএল হবে হচ্ছে এই 4.97 প্লাস 126.845, 126.845, এটা আসে হচ্ছে 131.82। এখন আমি দেখি অ্যান্সার কত আসছিল। এই যে হ্যাঁ 131.82, ঠিক আছে, অ্যান্সার মিলছে।